সানি দেওয়ালের জাট দেখলাম, তো কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। প্রথমে বলি, সানি পাজির এখনকার যে হিরো টাইপ মুভিগুলো আমার তো বেশ ভালো লাগে। তো এখানে ফুল অ্যাকশান উইদাউট স্টোরি। যদি আপনি শুধু অ্যাকশান দেখতে যদি মুভি দেখতে চান তাহলে জাটটা দেখুন। যদি আপনি মনে করেন না শুধু অ্যাকশান, লজিক ছাড়া অ্যাকশান ভালো লাগে না, তাহলে এই মুভিটা দেখবেন না। যদি লজিক ছাড়া আপনার অ্যাকশন দেখতে না ভালো লাগে তাহলে এই মুভিটা আপনার জন্য নয়। তো মুভি স্টোরি হচ্ছে, বলার আগে বলে দিই, ফুল স্পয়লার দিচ্ছি মুভি এই আমার ভিডিওটা দেখলে আর মুভি দেখতে ইচ্ছা করবে না। তো তাই সেই জন্যই বলছি, যদি যাটা আপনার দেখার ইচ্ছা একবার দেখতেই পারেন। ফুল অ্যাকশন মুভি, ফুল কোনো লজিক ছাড়াই অ্যাকশন মুভি। তো যেখানে দেখানো হয়, একটা রণদীপ হুডাকে দেখানো হয় যে শ্রীলঙ্কা থেকে সোনা চুরি করে এদেশে ঢোকে এবং এদেশের পুলিশকে সোনা ঘুষ দেয়। সোনা ঘুষ দিয়ে সে এখানে পাসপোর্ট করিয়ে নেয় বা এদেশের নাগরিক হয়ে যায়, ইন্ডিয়ান নাগরিক হয়ে যায়। এবং সে 30টা গ্রামের মধ্যে সে হেড হয়ে বসে এবং যে তার বিরুদ্ধে কিছু হয় তাকে মেরে দেয়। তার বড় বিশাল একটা সংগঠন আছে। এবার সেখানে সানি পাজি আসে। সানি পাজি হচ্ছে একটা আর্মি অফিসার, বীর বাহাদুর সিং। তো বীর বাহাদুর সিং যখন ট্রেনে করে আসে, একটা মধ্যিখানে জায়গা, ট্রেন খারাপ হয়ে যায়, তো সে রণদীপ হুডার এলাকায় চলে আসে। তো সেখানে সে খাচ্ছিল, প্লেটে করে ধোসা খাচ্ছিল, একজনের ধাক্কা লাগে, মানে রণদীপ হুডারই একটা যে তার নিচে যে চালা আছে, চালার ধাক্কা লাগে, সে পড়ে যায়। তাকে সরি বলতে বলে, সে সরি বলে না, প্রচণ্ড মারে। তারপর সে আরেকজনের কাছে নিয়ে যায়, সে বলে অ্যাকচুয়ালি তুই এত মার খাচ্ছিস, তোর হেডকে। সে তার হেডকে নিয়ে যায়, হেডকেও প্রচুর মারে। হেডকে নিয়ে বলে যে সরি বলতে, সে বলছে আমি সরি না, আমার হেড বলবে। কে হেড? তার হেড সমুলু হচ্ছে রণদীপ হুডার ভাই বা সব ক্রাইম পার্টনার, সব ক্রাইমে সে থাকে। সমুলুকে নিয়ে যায়, সমুলুকেও প্রচুর মারে, সরি বলতে বলে, সেও সরি বলে না। ফাইনালি রণদীপ হুডার কাছে নিয়ে যায়, রণদীপ হুডার দেখে ভয় পেয়ে যায়, সানি দেওয়ালকে দেখে ভয় পেয়ে যায় এবং সে সরি বলে দেয়। এবং সেখানে সব পুলিশওয়ালা গেছিলো, পুলিশওয়ালার মানে যত মেয়ে পুলিশওয়ালা গেছিলো, সেখানে সব মেয়ে পুলিশওয়ালার যে বর্দি বা ড্রেস যেটা বলে ছিঁড়ে দেয় রণদীপ হুডার বউ, মানে ওয়াইফ। রণদীপ হুডার ওয়াইফও সেই লেভেলের, সেই চরম লেভেলের হচ্ছে নৃশংস বলতে পারেন। তো যাই হোক, সেখান থেকে সানি দেওয়াল তাদেরকে বাঁচিয়ে আনবে। যখন তাদের থানায় আনবে, থানায় পুলিশরা খুব হাসাহাসি করবে মেয়েগুলোর ওপর, বলবে যে আমরা বলেছিলাম যে আপনাকে না যেতে, কিন্তু ফাইনালি সে কিছু শোনে নেয়। তো এই যে রণদীপ হুডা এত অত্যাচার করছে এবং সমস্ত জায়গা খালি করে দিচ্ছে, মানে 30খানা গ্রাম সমস্ত লোককে সে মেরে দিতে চাইছে। তার একটাই কারণ, সেখানে একটা হচ্ছে বস্তু আছে বা একটা খাজানা আছে, সেই খাজানার প্রচুর দাম। সো তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য তাকে 2,500 কোটি টাকা দেওয়া হবে, যাতে পুরো এই যে 30টা গ্রামের পুরো সম্পত্তি যে কাগজপত্র তাদের হাতে তুলে দিতে হবে। তাকে 2,500 কোটি টাকা দেওয়া হবে রণদীপ হুডাকে। তো রণদীপ হুডা এই লোভে সমস্ত লোককে মেরে দিচ্ছে। তো ফাইনালি একটা বাচ্চা মেয়ে এবং কিছু লোক মিলে ঠিক করেছে রাষ্ট্রপতিকে চিঠি লিখবে এবং তাদের আঙুল কেটে পাঠাবে, যে তাদের অত্যাচারের কথা তারা বলবে। সেখান থেকে রাষ্ট্রপতি মেন সিবিআই অফিসারকে এই কাজটা দায়িত্ব দেয়, যাতে ওই জায়গায় কি হয়েছে সেটা জানার জন্য। সে সেখান থেকে আসে, এখান থেকে সানি পাজি একাই 200। তো সানি পাজি মেরে, রণদীপ হুডাকে মেরে সেখান থেকে চলে আসে। এবং তার আগে, এই যে সিবিআই যাওয়ার আগেই, সে রণদীপ হুডার সমস্ত 10 ঘন্টার মধ্যে সে 10 বছরে যে অ্যাম্পায়ার গড়ে তুলেছিল, সমস্ত অ্যাম্পায়ার ছাড়খাড় করে একা, 2 জন দরকার নেই, একাই 200 ভুল 500, যাই হোক, তো রণদীপ হুডাকে মেরে ঝুলিয়ে দেয়। তো সিবিআই অফিসার এসে তাকে স্যালুট করে এবং হচ্ছে রাষ্ট্রপতিকে নিউজ পাঠায় যে আপনাদের একটা বীর যোদ্ধা বীর বাহাদুর সিং সেই একাই 200 জনকে মেরে দিয়েছে, যত রণদীপ হুডা যত তার কার্যকলাপ সব শেষ করে দিয়েছে। এই হচ্ছে মুভি স্টোরি, আপনি চাইলে একবার দেখতে পারেন। আমি এই মুভি গেলাম 2 আউট অফ 5 স্টার। মুভি স্টোরি একদমই অ্যাভারেজ, আর শুধু অ্যাকশান, তাও অ্যাকশানের কোনো মা বাপ নেই, যা হোক একটা অ্যাকশান, আর যখন তখন ইচ্ছা অ্যাকশান। মুভি স্টোরি আমার তো একদম ভালো লাগে না, যে মুভির স্টোরিটা দেখানো হয় আমার তো একদমই ভালো লাগে না। প্রথমটা ভালো লেগেছে, রণদীপ হুডার অভিনয় খুব ভালো, আর সানি দেওয়াল অ্যাভারেজ বলতে পারেন, ঠিকঠাক। আর সেই অ্যাকশান লেভেল আমার তো সেই লেগেছে। তো যাই হোক, আমি মুভিগুলো 2 আউট অফ 5 স্টার দিলাম। আপনি যদি চান একবার ট্রাই করতেই পারেন মুভিটা। তাই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, বাই।